বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছে। আমি তোমাকে দিদি ভালো আছে। আমি আজকে আবারই তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকবে। আজকে আমি পিকনিকের জন্য এইসব বাজার সজায় যা দেখতেছো এইসব বাজার করে নিয়ে এসে আমার ছোটো সলটা আর সুবর্ণা, এরা দুইজনে নিচে যেয়ে বাজার করে নিয়ে এসে। এগুলো হচ্ছে পিকনিকের বাজার। এই যে ব্রোকলি, টমেটো, তারপরে ওই স্পাগেটি, লুডুস, তারপরে এই পাশে যা যা দেখতেছো মশলা টশলা, সস টস, এইসব তো খুব এক্সাইটেড। এটা হচ্ছে আমার ভাইপো, এইসব হলো খুব আনন্দিত এইসব দেহে টেহে, কারণ এরা হচ্ছে বাতের থেকে এইসব জিনিস বেশি পছন্দ করে। এই আজকের এই যে 25 তারিখ, এটা হলো 25শে ডিসেম্বরের দিন আমরা রাত্রিবেলা যে পিকনিক করেছি বড়দিন উপলক্ষে, সেই দিনই আজকে ছাড়তেছি ভিডিওটা আর কি। 25 তারিখের পিকনিক এটা। তা আমরা যে বড়দিন উপলক্ষে যে পিকনিকটা করতেছি, এটা তো আসলে যীশু খ্রিস্টের জন্মদিন। তা আমি মনে করি জন্মাষ্টমী যে কৃষ্ণের জন্মদিন, সেই দিনও যেমন আনন্দ উপভোগ করি, সেই দিনও যেমন অনুষ্ঠানটা সবাই এনজয় করি, ঠিক ওই রকমই মনে হচ্ছে। কারণ যেই কৃষ্ণ সেই যীশু, যেই যীশু সেই কৃষ্ণ, একই কথা, একই উপরালার নানান ধরনের নাম, নানান রকমের অনুষ্ঠান। আমার সল দুটো বড় হয়ে গেছে বলে ওরা হলো বন্ধুবান্ধব নিয়ে দেখা গেল 31স্টের অনুষ্ঠানে বন্ধুবান্ধব গোদারে চলে যায়, তারপরে বড়দিনের অনুষ্ঠানে বন্ধুবান্ধব গোদারে চলে যায়, তারপরে আজকালকে আর মারে নিয়ে বাবারে নিয়ে যে ছোটো থাকতে ছোটোবেলায় আমরা যেরকমের সবাই মিলে বাড়ির অনুষ্ঠান টান করেছি বা পিকনিক করেছি, বনভোজন করেছি আর কি, ওই রকম তো আর এরা জানে না। এরা জানে খালি বন্ধুবান্ধব নিয়ে 31স্ট করা, বড়দিনের উৎসব করা, এইসব জানে। আগে আমরা যে সময় ছোটো ছিলাম, আমরা ছোটো থাকতেই ওই যে সময় ডিসেম্বর মাস পড়িছে, ফাইনাল পরীক্ষা হয়ে গেলি ডিসেম্বর মাস পড়লেই আমরা বনভোজন করেছি। কোনো সময় বড়ইতলায়, বিশেষ করে আমরা হচ্ছে ছুটি হয়ে গেলি এমনি গ্রামের মানুষ, আগের গ্রামের মানুষ, ছুটি হলি বিশেষ করে গ্রামের কথা করছি আর কি আমি। ছুটি হলি পরে ডিসেম্বর মাসে মামা বাড়ি যেত। যেই ছুটি দিত ডিসেম্বর মাসের ফাইনাল পরীক্ষা শেষে, অমনি সবাই মামা বাড়ি যেত। আমাকে হচ্ছে বেড়ানো হচ্ছে মামা বাড়ি। কিন্তু এখনও যেমন ছুটি পড়লি পাহাড়ে যায়, ছুটি পড়লি তারপরে সাগরে যায়, সমুদ্র সৈকতে যায়, তারপরে কেউ কেউ বিদেশ চলে যায় ট্যুরি, এই সমস্ত তো আর আমাগো ছিল না। আমরা হচ্ছে মামাবাড়ি পর্যন্ত সই, পিসি বাড়ি পর্যন্ত সই, মাসি বাড়ি পর্যন্ত সই। আমাকে বেড়ানো হচ্ছে মামাবাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, এইরকম হচ্ছে বেড়ানো ছিল। আর হচ্ছে বনভোজন করা। এইবার আমি ওই গরম জলে স্পাগেটিটা দিয়ে দেবো। ভাবিলাম যে স্পাগেটিটা ভাঙিয়ে নেবো, তারপর দেখলাম যে ভাঙার দরকার নেই, এমনি এই হাঁড়িতে গলে যেয়ে হলো হয়ে যাবে সিদ্ধ, মানে আর কি ঢুকে যাবে না, আর ভাঙার দরকার লাগবে না, হয়ে যাবে না। এই সিদ্ধ করার মধ্যে আমি সিদ্ধ হতে হতে অর্ধেক সিদ্ধ হয়ে গেলি একটু লবণ দিয়ে দেবো বড় করে 1 চামচ, আর হচ্ছে একটু তেল দিয়ে দেবো। তারপরে ভালো সিদ্ধ করে নিয়ে ছাইকে নিয়ে তারপর রান্না করব সবজি দিয়ে, সবজি এবং হলো চিকেন দিয়ে। চিকেন কুচি করে মাখিয়ে রেখেছি সেই সকালবেলায় 5-6 ঘন্টা আগে। চিকেন কুচিটা ভালো করে ভেজে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে সবজি মিলিয়ে দিয়ে জাস্ট চাউমিনের মতন করে আর কি করে নেব। এ পাশে সুবর্ণা ওই যে ওই করার জন্য, ফ্রাই করার জন্য, চিকেন ফ্রাই করার জন্য প্রস্তুত করতেছে। ও চিকেন ফ্রাইটা ওই পাশে করে ফেলাচ্ছে সুবর্ণা, আর আমি এই পাশে স্পাগেটিটা নাড়ি নামায় নিচ্ছি। ওই যে কথা কথি গেলাম তোমাকে, আমরা যে বনভোজন করতাম, আমরা কিন্তু বনভোজনে এই সমস্ত অবাঙালি খাবার, স্পাগেটি নাম, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে মিট বল, তারপরে চাউমিন, তারপরে ওই আজকাল ওই চাইনিজ যা যা খায়টায় 31স্টের ওই যে মুরগি ফোড়ায় টোড়ায় কী দেখি করে কয়লার মধ্যে, ওই খানিক হচ্ছে ওই মুরগি ফোড়া, আবার খানিক হচ্ছে ওই শিকির মধ্যেই গুজে গুজে দিয়ে ঢুকোয়ে তাই ফোড়ায়, তারা কী করে শিক কাবাব, ওই সমস্ত কিন্তু আমাকে গ্রামের ওইগুলো ছিল না। আমরা হচ্ছে কী করতাম, ডিমের ঝোল করতাম, কই মাছের ফুলকপি দিয়ে ঝোল করতাম, তারপরে হচ্ছে পেঁয়াজের কলি ভাজা করতাম, তারপরে হচ্ছে ওই একটু ঘি নিতাম,
রাত্রিবেলা হোক দিনের বেলা হোক যে পিকনিকই হোক না কেন এই শীতকালের দিক সবসময় গাওয়া ঘি থাকতো। কারণ ওই যে এই সকালবেলা নতুন ধান ওঠা, পৌষ মাসে নতুন ধান ওঠে, তো ওই কারণে ডিসেম্বর মাস আর পৌষ মাস, সেই সময় বাংলা পৌষ মাস পড়ে, নতুন ধান ওঠে, ওই জন্য ঘি ঘরে সবসময় থাকতো। সকালবেলা ফেনাবাদ দিয়ে ঘি দিয়ে মাখন দিয়ে খাওয়া, সেই ঘি থাকতো, ঘি দিয়ে খাওয়া, এইগুলো ছিল প্রচলন। আমরা এই সময় ওই সমস্ত অবাঙালি খাবার এইগুলো, এই যা যা এখন করতেছি এগুলো জানতামও না নাম। আমি আগে হচ্ছে এইগুলো একটু ভাপ দিয়ে নেব, ওই ব্রোকলি, তারপরে হচ্ছে ওই গাজর, এই যা যা আছে ফুলকপি টুলকপি, এইগুলো একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়ে, মানে জলটা শুকোয় নেবে, জল ফেলাবো না সিদ্ধ করে, যাতে জল শুকোয় সমান সমান হয়ে যায়, ওইভাবে ভাপ দিয়ে তারপর ওর সাথে মিলেব। কারণ এগুলো হচ্ছে একটু শক্ত শক্ত ভাব যদি থেকে যেতে পারে ওর সাথে মিলিয়ে দিলি, কারণ ওই স্প্যাগেটিটা সিদ্ধ করে নেওয়া, সেই জন্যই। আমরা বেশিরভাগ বনভোজন করেছি মামাবাড়ি যেয়ে। তো মামাবাড়ি যেয়ে যে সময় বনভোজন করতাম শীতকালে, আমার মামাবাড়ি হচ্ছে অনেকগুলো মানুষ, আমার মামা মাসিরা হচ্ছে 11 জন ভাই বোন। তা আমরা যে সময় ছোটো ছিলাম 11 জন ভাই বোনের মাসিরা প্রায় কয়জনই ছিল, শুধু একজন মাসি আর আমার মা, এই দুজনের বিয়ে হয়েছে আমি ছোটো থাকতে, আর সবাইরে পাইছি মোটামুটি অনেক লোকজন। আর এই মিলে যে পিকনিকটা হয়েছে, কোনো সময় বড়ই গাছের নিচেই, কোনো সময় বাদাম গাছের নিচেই, এই সব পিকনিকই যে তোলা উনুন থাকে, যে চুলো, মাটির চুলো, ওই চুলোই হচ্ছে রান্না করা হয়েছে। এইটা এবার হচ্ছে সসটা বানাচ্ছি, এই মানে সস তো না, মুরগিটা হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে রান্না করে ফেলাবো, মানে ভাজা করে রান্না করে, এই সব খুব আর দেরি করতে পারতেছে না, আর খুব দেরি হয়ে যাচ্ছে। এই ভাজা রান্না হয়ে গেলেই তারপর এর সাথে মিলিয়ে দেবো, কারণ মাংসটা হচ্ছে কাঁচা মাংস, পুরো রান্না করে ফেলাই তারপর স্প্যাগেটি মিলাবো। বাড়ির ওই মাটির চুলোর বনভোজনের যে আমরা যে সেই সময় কারেন্ট ছিল না, তারপরে হচ্ছে আধুনিক জিনিসপত্র ছিল না, এখন যেমন আধুনিক জিনিসপত্র দিয়ে রান্নাবাড়া খুব সহজে হয়, সেই সব কোনো কিছু ছিল না, গ্যাস ছিল না, তাতে কী হয়েছে, ওই যে সময় আমরা বনভোজন করছি, পাশে একটা ওই প্যানাসোনিক বা ওই যে ওই সনি কোম্পানির যে ক্যাসেটগুলো ছিল না, ফিতে ঘুরে ঘুরে যে ক্যাসেটগুলো চলতো, তোমরা বাইডি বুন্ডিরা বুঝতে পারবা, যারা 80-র দশকের 90 দশকের বাইডি বুন্ডিরা আছো তোমরা জানো সেইগুলো, যে ওই ক্যাসেটগুলো যে পুরনো ক্যাসেটগুলো বাজতো টেপ রেকর্ডে, ওই ক্যাসেটটা ছাড়ে দিয়ে তারপরে হলো পিকনিকটা আমরা করতাম, মানে খুব একটা আনন্দ উপভোগ করতাম। ওই হারিকেন, তারপরে ল্যাম্প, এগুলো জ্বালাইয়ে পিকনিকটা করতাম, চারিদিক অন্ধকার, মাঝখানে আমরা উঠোনে এক পাশে সন্ধেবেলায় পিকনিক করতেছি, বনভোজন করতেছি। ওটা তো আমরা পিকনিক করতাম না, বনভোজন, কারণ বনভোজনটা সারা দিন ধরে হচ্ছে আমরা গোছাগাছি করতাম, মানে কি যে গোছাতাম, মানে আজকে যে বনভোজন হবে এই জন্যই সারাদিন ধরে হাটের থেকে কি কি আনা লাগবে বাজার করে, হাট করে, তারপরে মশলা থেকে শুরু করে আমরা যা রান্না করবো সবটাই কিন্তু আমরা নিয়ে আইছি বাজার করে, চান্দা তুলে। কেডা কয় টাকা দিতে পারবা, যে 2 টাকা দিতে পারবা সে 2 টাকা দেবা, যে 5 টাকা দিতে পারবা সে 5 টাকা দেবা, কিন্তু সবার চান্দা দিতেই হবে বনভোজনে, যার যেমন সামর্থ্য আছে সবাই চান্দা দেওয়া, কিন্তু সব চান্দা তুলেও দেখা যেত যে সব ঠিকঠাক মতন কেনাকাটার মতন অত টাকা হয়নি, তারপর দেখা যেত তো বাড়ির সব থেকে প্রধান যে তার কাছ থেকে বেশি টাকা অঙ্কের নেওয়া হতো আর কি। এইভাবে আমাকে বনভোজনটা হতো, সে কিন্তু সেই আনন্দটা ছিল কিন্তু ভীষণ ভালো একটা আনন্দ উপভোগ করেছি আমরা ওই সময়, সেই আনন্দটা কিন্তু এখনের এই আধুনিক জমকালোর মধ্যেই পাইনি। এবারে পাশে মোমোটা বানায় নিচ্ছে, চিকেন মোমো, এই যে 5-6 ঘন্টা আগে মাখায় রাখা যে চিকেন কুচি, সেই চিকেন কুচি মাখানো, সব কিছু মশলা মাখানো ছিল, ম্যারিনেট করা, এবার সেইগুলো ভিতরে দিয়ে কুচি কুচি করে, ওই যে সুবর্ণা ওদিকে আমার ছোটো ছোটো করে রুটি বেলে দিচ্ছে, সেই রুটিতে ওই কুচি কুচি করে পেঁচায় নিয়ে মাথাটা ওই মুটকা যেমন, কোটোর মুটকা যেমন, তেলের শিশির মুটকা যেমন আটকায় দিই, ওরকম একটু মোড়াইয়ে আটকায় দিলি হয়ে যাচ্ছে মোমো, একদমই সহজ। মনে হয় যেন মোমো যারা কোনো সময় বানায় নেই, খায় বা ধরে যে সময় মনে হয় যেন কী কঠিনেরটা কী দিয়ে কী করলো, আসলে কোনো কঠিন না, এই যে কুচি করে দিয়ে মাথাটা মোড়ায় দিলি আমার মোমো হয়ে যাচ্ছে, একদম খুবই সহজ পেঁয়াজ। যারা বানাও নেই কোনো সময়, তারা এরকম করে বেলে একটু মধ্যে এই পুর ভরে দিয়ে তাইতে মাংস দাও আর সবজি দাও, এইভাবে মোড়াইয়ে এরকম গিট্টু দিয়ে নিলি, এইভাবে এবার সিদ্ধ দিয়ে দিলি হয়ে যাবে মোমো, খুবই সহজ।
আর এখন তো আধুনিক যুগে রাইস কুকারে দিলি খুবই সহজ। রাস্তায় দেখবা যে ফটাফট বানাচ্ছে আর ফটাফট দিয়ে দিচ্ছে, ফটাফট বানাচ্ছে আর ফটাফট দিয়ে দিচ্ছে। যতই কাস্টমার আসুক বেশি কিন্তু বসা লাগে না। মোমোর দোকানে দেখবা যে দ্রুত দিয়ে দে, খুব দ্রুত। এভাবে আমার মোটামুটি সব হয়ে গেছে। এবার এই কেকটা ফ্রিজ দিয়ে বাইর করে নিলাম। যীশু খ্রিস্টের জন্মদিন যেহেতু আমরা পিকনিক করতেছি, জন্মদিনের দিন, সেহেতু তার কেকটা তো কাটাই লাগবে। জন্য সোয়ালে কেক নিয়ে এসে ছোটোটায়, আর এইসব তো খুবই এক্সাইটেড কাটার জন্যে। এবার টেবিলে সব কিছু দিয়ে দিচ্ছি, চিকেন ফ্রাই, মোমো, তারপরে হচ্ছে স্প্যাগেটি, সবই হয়ে গেছে। মোমোটা খালি উঠে নিলি হয়ে যাবে, এবার বেড়ে বেড়ে দিলি হয়ে যাবে। এবং পিকনিকের মেনু হচ্ছে মোমো, স্প্যাগেটি আর চিকেন ফ্রাই, সস, 2 রকমের সস, টমেটো সস, তারপরে হচ্ছে ওই গার্লিক সস। গার্লিক সস মানে ওইটা হচ্ছে পনির দিয়ে করা, পনির আর গার্লিক একজাস্ট আর কি। আর যতই আমাগো যীশু খ্রিস্টের জন্মদিন হোক না কেন, ওরা যেমন লাল জিনিস খায় গ্লাসে, বা ওরা যেরকম ওয়াইন খায়, তারপরে ওই সমস্ত যা যা কিছু খায়, ওইগুলো তো আর আমাকে চলবে না। ওই জন্যই হচ্ছে আমাকে হচ্ছে স্প্রাইট, আমরা সবসময় যেটা খেয়ে থাকি সেইটা হলো স্প্রাইট, কোক, এইগুলো আমাকে সফট ড্রিঙ্কটাই চলে আর কি। সেই স্প্রাইটটা আছে পিকনিকই। অনেক সময় আমরা বাড়ি যে সময় ছোটোবেলায় বনভোজন করেছি, বড়রা আগ্রহ দেখাতো না, বড়রা বাদ দিত। কারণ দেখা যেত যে একবার অলরেডি আমাকে পিকনিক করা, ওই বনভোজন করা শেষ, তারপরে আমরা আবার উদ্যত হয়েছি যে আবার করব। ওই সময় বড়রা গরজ করতো না, কারণ একবার করেছিস আর দরকার নেই, তাই করে বসায় দিত। আর করতে চাইতো না যে আট বাজার করে এনে দেয়া বা রান্নাবান্না করে দেয়া বা সাথে যে আগ্রহ প্রকাশ করে সাথে থাকা, ওইগুলো আর করতো না। কিন্তু আমরা বারবার করতে উদ্যত হতাম এবং করতামও, বারবার করতাম। পরের বার করতাম কি জানো, পরের বার করতাম কি যে টাকা পাতাম না, যেহেতু টাকা দিত না আর করতে বারণ করতেছে, ওই জন্যই আমরা যে যা পারো সেটাই এক জায়গায় করে আনবা, যদি টাকা, নগদ টাকা না থাকে। কারণ আমরা যে সময় ছেলে ফেলে ছোটো মোটো ছিলাম, ওই সময় আমাকে নগদ টাকা হাতে থাকতো না এবং দিতেও না গার্জিয়ানরা। ওই জন্যই যার কেউ ঘরেতে চাইল আনো, কেউ ঘরেতে তেল আনো, কেউ মশলা আনো, এই করে এক জায়গায় করে দেখা গেল এক পদ রান্না করেছি আমরা, এক পদ রান্না করে বনভোজন করেছি। সেই পদ দেখা গেল খুব সুন্দর, ভালো রান্নাওই নেই, কোনো মতে কোনোভাবে হয়তো সিদ্ধ মিদ্ধ আদা সিদ্ধ করেছি, তারপরেও আমাকে ভালো লাগতো সেই বনভোজন। এই এখনের যে আমাকে ওই বড়দিনের যে এই পিকনিক, এর থেকে একটুও ছোটো ছিল না আমাকে ওই বনভোজন। ওনারে সচরাচর পাওয়া যায় না। ছেলের বাপ আর কি, আমার পতি, উনিরা আজকে পাওয়া গেছে। উনি এত কাজে ব্যস্ত থাকেন সবসময়, ওনার কাজ আর কাজ, কাজ আর কাজ। উনি কাজ ছাড়া আর কোনো কিছু ডানে বামে দেখার সময়ই পান না। কারণ যারা যারা তোমরা বাইরে উন্ডিরা ব্যবসায়ীর বউ আছো, তারা বুঝতে পারবা যে যারা ব্যবসা করে, তারা ব্যবসা, টাকা আর ব্যবসার হিসেব এই করতে করতেই তাকে বেলা শেষ হয়ে যায়। তাকে অন্য আর যেটুক বেলা থাকে ব্যবসা হিসেব আর ওইসব করার পরে সেইটুক সময় হচ্ছে খাওয়া দাওয়া, স্নান, ঘুম, এইসবে দিন কেটে যায়। আর অন্য অন্য সব কিছুতে যোগদান করার টাইম এরা পাই না। তা আজকে পাওয়া গেছে তারে। উনি অবশ্যই ফাস্ট ফুড সেরকম পছন্দ করেন না, তারপরেও আজকে সবার সাথে বসতে হবে তাই বইছেন, সবার সাথে অংশগ্রহণ করতেছেন। তারপরে খাওয়া দাওয়ার মানে আর কি আগ্রহ প্রকাশ করেছেন, এইটাই আমরা ধন্য হয়ে গেছি তাতে, যে আজকে উনি আগ্রহ করে বইছেন। উনি এবার বেশ স্বাস্থ্য সচেতন মানুষ, তো উনি ওই তৈলাক্ত খাবার, বেশি জাঙ্ক ফুড এগুলো পছন্দ করেন না। উনি পছন্দ করে হালকা খাবার, হালকা জিনিস। ওই যে ফ্রাই আর একটা দিলাম তা উঠে রাখলো, উনি পছন্দ করেন আর কি হালকা জিনিস। আর ছেলেফেলেরা, আমার যে ছেলেরা, এরা হরদম একদম ভাত ছাড়া সারাক্ষণ চলতে পারে, ফাস্ট ফুড আর ফাস্ট ফুড, কিন্তু ভাত পছন্দ করে না। ওই যে আমার যে বড়ো ছেলেরা যে গেছে নিউ ইয়র্কে, বিক্রম, ও তো মনে হয় 7 দিনই 1 দিন ভাত খায় নিজে রান্না করে। আর ওই যে এই ডে ওই ডে সেই ডে ফাস্ট ফুড, এই ধরনের নুডুল, এইগুলোই সারা সপ্তাহে খেয়ে বেড়ায়। কারণ ওর সময়ও নেই আর রান্নাও করে না। তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইরে উন্ডিরা। তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকল ভালো রাখো। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমাকে সবার 2025 সাল ভালো কাটুক, সবার মঙ্গলময় হোক,
যেহেতু আমাকে 2024 সাল খুব খারাপ গেল, আমরা যারা বাংলাদেশিরা বিশেষ করে দুর্বিষহ গেল আমাকে 2024 সাল, আগামী 2025 সাল যাতে ভালো হয় সেই কামনা করি উপরওয়ালার কাছে, যীশু খ্রিস্টের কাছে। আমাকে যে উপরওয়ালা যে নামেই ডাকো না কেন তার কাছে আমাকে একটাই প্রার্থনা, আমাকে সামনের দিনগুলো যেন খুব ভালো কাটে, আমরা যেন খুব